নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজ তোমাদের সাথে কোনো রকমের পেঁয়াজ রসুন ছাড়া ব্রকলি সবজি রেসিপিটি শেয়ার করব, যা খুবই সুস্বাদুকর হয়েছিল। রেসিপিটি তৈরি করার জন্য একটা কড়াইতে আমি বেশ কিছুটা তেল গরম করে তাতে প্রথমে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন, আর বেগুনে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। হলুদ পাউডার এখন দেব না। নুন দিয়ে বেগুনগুলোকে আমি হালকা কিছুটা ভেজে নিচ্ছি। বেগুনটা ভাজি হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। বেগুনটা তুলে নেওয়ার পর ওই তেলেই আমি কিছুটা সাদা জিরে দিয়ে দিলাম। জিরাটা ভালো করে ভাজি করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা গোটা টমেটো এবং কাঁচা লঙ্কা। সাথে দিয়ে দিচ্ছি আলু এবং সিম। তাতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং আদা পেস্ট। সমস্ত উপকরণগুলোকে মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি এবং মোটামুটি যখন এগুলো হালকা সেদ্ধ হয়ে যাবে 2 থেকে 3 মিনিট পর দিয়ে দিচ্ছি ব্রকলি। সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। ব্রকলিটা সেদ্ধ হতে খুব একটা টাইম লাগে না, তাই আমি পরে দিলাম। আর ব্রকলির জন্য স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভাজা দারুচিনি মশলা। সমস্ত উপকরণগুলোকে যেহেতু আমি সেদ্ধ করে নেইনি, তাই বেশ কিছুটা সময় ধরে আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নিলাম এবং যখন এগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেল তখন চুলার আঁচটাকে মিডিয়াম করে এগুলোকে আমি কিছুটা ভেজে নেব। দুই থেকে 3 মিনিট পর তোমরা দেখতে পাচ্ছ সমস্ত সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর যদি তোমাদের সেদ্ধ না হয়ে থাকে তাহলে হালকা একটু জল দিয়ে মিডিয়াম আঁচে সেদ্ধ করে নিও। এখানে কিন্তু সেদ্ধ হওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট ভেজে তৈরি করে নিলাম আজকের এই ব্রকলি সবজিটি। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে অনেক অনেক লাইক করে দিও। তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো থেকো, বাই।